পারলো লাইলি মজনু। শুনেছেন? হ্যাঁ, লাইলি যখন মজনু যখন, আমি ঘটনা বলে তারা বলেন আপনাদের বুঝে আসবে। মজনু যখন লাইলিকে ভালোবাসলো, বাসার পরে লাইলির জন্য তখন মজনু পাগল হয়ে গেল। রাস্তায় বসে কিন্তু হাত দিয়ে মাটি থেকে লেখে লাইলি লাইলি লেখে না ভাই? হ্যাঁ, লাইলি চিন্তা করতে লাগলো যে মজনু যখন আমাকে এত ভালোবাসে তাহলে তাকে ফিরি ছাড়া যাবে না। লাইলি ডেলি রোজ এক পেয়ালা করে, এক গ্লাস করে দুধ মজনুর জন্য পাঠায়। মজনু দেখলে ভালো, আমি তো এক লাইলিকে ভালোবাসি, আর সেই লাইলি তো আমাকে যখন দুধ পাঠাচ্ছে, তাহলে যাকে ভালোবাসে সে যদি দুধ পাঠায়, দুধ তো আর মজা, আর তাকে ভালোবাসে সে যদি পাঠায়, যদি খায়, আর ডবল মজা লাগবে না ভাই? লাগবে না? তাই ডবল মজা লাগলো। লাগার পরে এখন দেখছি যে মজনু তো লাইলি লাইলি করে গাছের গোড়ায় বসে, এ তো লাইলি দুধ কত খায়। আর একদিন চিন্তা করলো, লাইলি তো মজনু তো বসে বট গাছের তলায়, আমি আম গাছের তলায় বসে বলবো লাইলি লাইলি লাইলি। দুধওয়ালা দুধ নিয়ে আসে, দেখতে পাচ্ছেন আম গাছের তলায় একজন বসে বলছে লাইলি লাইলি লাইলি। এ তো লাইলিকে ভালোবাসে তো মজনু, তার কাছে দুধটা দিল, সে খেয়ে নিল। আবার ফিরে যায় লাইলির কাছে। কিছুদিন পরে আরেকজন দেখতে পারলে তো ভালো কারবার চলেছে, ও তো আম গাছের গোড়ায় বসেছে, আমি কাঁঠাল গাছের গোড়ায় বসে, ও কাঁঠাল গাছের গোড়ায় বসে বলছে লাইলি লাইলি লাইলি। এখন দুধওয়ালা ওর কাছে দুধ দিয়ে চলে যায়, আসল মজনুর কাছে আর দুধ পৌঁছায় না। পথে ঘাটে সব খাওয়া হয়ে যায়। এদিকে আম গাছের গোড়ায় মজনু বসে আছে, কাঁঠাল গাছের গোড়ায় বসে আছে, জাম গাছের গোড়ায় বসে আছে। মেয়ের মজনু কিন্তু সে আসল গাছের গোড়ায় বসে আছে, ওই পর্যন্ত আর দুধ পৌঁছায় না। এখন যে দুধওয়ালা বলছে, ও লাইলি শুনে রাখো, এখন আম গাছের গোড়ায় মজনু বসে গেছে, জাম গাছের গোড়ায় মজনু বসেছে, কাঁঠাল গাছের গোড়ায় মজনু বসেছে, আসুদ গাছের গোড়ায় মজনু বসেছে। কোন মজনু দুধ খাচ্ছে আমি ঠিক পাচ্ছি না। ধরা যাবে? ওই ধরা যাবে না তো? লাইলি বলে দিল, ভাই শোনো, আজকে তোমাকে আমি দুধ দিলাম না, আজকে আমি একটা পেয়ালা দিলাম আর একটা অস্ত্র শুরু দিলাম। তুমি গিয়ে মজনুর কাছে বলবে লাইলির শরীরটা বড্ড অসুস্থ আছে, আজকে লাইলি দুধ দেয় না, আজকে পাত্র পাঠিয়েছে, তোমার রক্ত দিলে কিন্তু লাইলি সুস্থ হয়ে যাবে। লাইলি দুধ বহালো, এখন আম গাছের গোড়ায় গিয়ে বলছে লাইলির শরীর অসুস্থ। লাইলি বলেছে আজকে তোমার একটু রক্ত দিলে কিন্তু লাইলির শরীর সুস্থ হয়ে যাবে। ও তখন শুনে বলে আমি দুধ দিয়ে, আমি রক্ত দিয়ে দুধ খাই না। চলে গেল জাম গাছের গোড়ায়, জাম গাছের গোড়ায় গিয়ে তখন বলল যে লাইলি পেয়ালা পাঠিয়েছে আর ছুরি পাঠিয়েছে, একটু রক্ত চেয়েছে। জাম গাছের গোড়ায় বলল মজনু আমি রক্ত দিয়ে দুধ খাই না। কাঁঠাল গাছের গোড়ায় গিয়ে যখন বলল যে রক্ত চেয়েছে, বলল আমি দুধ দিয়ে রক্ত দিয়ে দুধ খাই না। যখন আসুদ গাছের গোড়ায় গিয়ে বলল যে লাইলি পেয়ালা পাঠিয়েছে আর অস্ত্র পাঠিয়েছে, তোমার একটু রক্ত চেয়েছে, দিলে লাইলি সুস্থ হয়ে যাবে। যে আসল লাইলিকে ভালো আছে বলুন, কোন জায়গায় রক্ত দিলে লাইলি ভালো হবে বলো? কোন জায়গায় রক্ত দিলে আমার লাইলি সুস্থ হবে বলো? তখন ওই পুরুষরা বুঝতে পারলো যে আসল মজনু হলো এটাই। আসল মজনু কোনটা? বট গাছের গোড়ায় যে বসে আছে। এখন আমরা সবাই বলি নবীকে ভালোবাসি আর আল্লাহর হুকুমকে ভালোবাসি, আমরা সবাই জান্নাতে যাব। এমন তোমরা মজনুর দল দিলে পাঁচবার ডাক দিলে আম গাছের গোড়ায়, জাম গাছের গোড়ায় বসে আছো, কিন্তু মসজিদে আসার তোমাদের নাম না। বললাম আমরা নবীকে ভালোবাসি। নবীকে একবার ভালোবাসলে তুমি জান্নাতে যেতে পারবে না, নবীকে দুবার ভালোবাসলে তুমি জান্নাতে যেতে পারবে না। নবীর আদর্শ, নবীর চরিত্র যতক্ষণ পর্যন্ত না তোমার কাছে আসবে, নবীকে পরিপূর্ণভাবে সুন্নতকে যতক্ষণ পর্যন্ত না তুমি চলবে, ততক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে যাবে। আর এই নবীর উম্মত পরিপূর্ণ হতে পারবে না। ঠিক আছে? সপ্তাহে একবার নামাজ পড়তে আসবে, কেউ সপ্তাহে দুবার আসবে, বললাম আমরা নবীর সুন্নতগুলো সব আদায় করি, আমরা আশিকে নবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশিকের কথা কোনো জায়গায় বলেনি যে আশিকের রাসূল হবে তার কানে যখন মসজিদের আযান যখন যাবে, যখন হাইয়া আলাস সালাহ বলবে, এসো তোমরা কামিয়াবির দিকে, এর মধ্যে কামিয়াবি আছে, তোমরা কামিয়াবির দিকে এসো, তখন দুনিয়ার শত কাজ
থাকলেও সে কিন্তু কাজ করে দিয়ে আল্লাহর ঘরে চলে আসবে। আমরা তো প্রথম বললাম জানের থেকে মালের থেকে নবীকে বেশি ভালোবাসি, ওই জন্য বলেছি আলহামদুলিল্লাহ। প্রথম বলেন ভাই শুনে দেখে নিয়েছেন তো, কিন্তু সত্যি কি আমরা নবীকে ভালোবাসেন? ভাই আওয়াজ করেন, কেউ চোখ মুজে আছে, কেউ মাথায় হাত আছে। এইভাবে ভাঙা ইমান নিয়ে কি আমরা জান্নাতে যেতে পারবো? আর জওয়ান ভাইরা বলবো, বুড়োদের কথা বাদ দিন। জওয়ান ভাইরা তোমরা কি নবীকে ভালোবাসো? ভাই আওয়াজ হলো না। নবীকে ভালোবাসো তো? আজকে নবীওয়ালা মাস আসছে সামনে, ওই যে এখন তো শুরু করেছি। যদি নবীকে ভালোবাসো ভাই, অ্যাকচুয়ালি নবীকে যারা ভালোবাসে, মাদ্রাসার তালিবেরা আর তৌহিদ ওয়ালারা যারা তৌহিদ জামাতে যারা সুন্নতকে পরিপূর্ণ মানার চেষ্টা করে, দেখেছেন ওযু করতে যাওয়ার সময় কিন্তু দোয়া করে যায়, পেশাব করতে যাওয়ার সময় কিন্তু দোয়া করতে যায়, বাইরে আসার সময় দোয়া পড়ে, পেশাব করে কুল্লুতে শেষুতে আদায় করে, ওযু করার সময় পেশাব করতে হয় সেটাও করে, মাথা ঢেকে দিতে হয় সেটাও করে। এক খারিজি মাদ্রাসার ছাত্ররা আর নামদারি তৌহিদ জামাতরা এরা সুন্নতকে বেশি আদায় করে। তো ওই জন্য ভাই আমরা সেই আশিকে রাসূল যদি হয়, যে আশিকে রাসূল হওয়ার মতো রাসূলকে একটু ভালোবাসি না, পারবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম কোনটা থেকে ভালোবাসা শুরু করব? যে রাসূলের নাম যখন শুনবো তখন শুধু মুখে আর গালের চোখে চোখে বলে এটা ভালোবাসা না। মুখে আর চোখে ভালোবাসলে এটা রাসূলের ভালোবাসা নাই। আচ্ছা আল্লাহ আর রাসূলের মধ্যে কতটা পার্থক্য আছে? এক হাত, দুই হাত আছে কিছু? আল্লাহ আর রাসূলের মধ্যে আসমান জমিন পার্থক্য, আসমান জমিন পার্থক্য। রাসূলের নাম শুনে যদি চোখে 3 বার চুমো খেতে হয়, তাহলে আল্লাহর নাম শুনে 3 লাখ বার চুমো খেতে হয়। তাহলে সারাদিন চুমো খাবে আর কিন্তু তোমার কোনো কাজ করা যাবে না, আর কোনো কাজ হবে না। ওই জন্য ভাই এই সমস্ত ভুলগুলোকে ছেড়ে দিয়ে রাসূলের পথ আর রাসূলের পথটাকে আমরা মেনে নিয়ে আল্লাহর হুকুমকে, নামাজটাকে কম করে কিন্তু শুদ্ধ করি, ইবাদত কম করে কিন্তু শুদ্ধ করি। শুদ্ধ জিনিসটাই ভালো। আপনি পাঁচজনই বাড়ি গিয়েছেন, গাদা খানে দিয়েছেন, কোনো রান্নার টেস্ট নেই, খাওয়ার সময় কোনো সারা এমন রান্না করেছ বেকার ভাগাড়ে ফেলে দেয়। যদি ভাগাড়ে খাওয়া যদি ফেলে দিতে হয়, তোমার আবার যদি খারাপ দিতে হয় সেদিন ভাগাড়ে ফেলে দেবে। আর যদি আইটেম অল্প হবে কিন্তু খাওয়ার মধ্যে মজা আছে, টেস্ট আছে, বলছে আলহামদুলিল্লাহ খুব ভালোই হয়েছে, ওই দিন নামাজ অল্প পড়ো কিন্তু শুদ্ধ পড়ার চেষ্টা করো। আমরা যে আজকে জুমার নামাজ পড়তেছি, আমার মনে হয় শতকরা 60% লোক গোলে মালে ভুল পড়ে বলে। একান্ত গোলে মালে যাবে, এই গোলে মালে যাওয়ার পর হাত তুলে দোয়া করছেন, বলছে আল্লাহ সব কবুল করবে। আল্লাহ এত পাগলা, হ্যাঁ সালাটা পাটা পাঞ্জাবি কিনতে গেলে ছোড়া সেলাই পড়া গেলে ক্লিনে গেলে দোকানে করে চলে আসবে আর বলছে নামাজ এত খারাপ হচ্ছে, ও আল্লাহ কবুল করবে। হ্যাঁ যত বেকার মালগুলো আল্লাহ দেবে, আর খাদ্যের বেকার মালগুলো আল্লাহ দেয়। তো ওস্তাদের গরিব রাগ করবেন না, মাল সারা বছর দেখতে পড়ে গেলে হয়নি, বলছে মালগুলো সব জাকাতে দিই। হয় না ভাই? আমার আপনাদের এলাকা হয়, অন্য জায়গা হয়, দেখেছি আপনাদের এলাকায় কেউ দেয় না। হ্যাঁ এই জন্য এইরকম ভাবে রিজেক্টেড ইবাদত করে কিন্তু আল্লাহ দরবারে মেশিনের মুখ দেখানো যাবে না। ওই জন্য আমরা যে ইবাদত করব সঠিক করে করব এবং সঠিক ইবাদত করার প্রত্যেকে চেষ্টা করব ইনশাআল্লাহ। বলুন জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বড় আমাদের কবুল